হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কোথায় আসছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো পুরো রাজবাড়িটা ঘুরে দেখব, তো আমার সাথেই থাকুন। তো দরজা থেকে ভেতরে ঢুকতে প্রথমে দেখতে পেলাম দুইটা ঘোড়ার গাড়ি। তো এখন ঘোড়ার গাড়িতে উঠবো না, পরে উঠবো। তো সামনে এগিয়ে যেতে প্রথমে দেখলাম একটা গেট, আর গেটে লেখা ছিল তারাকেশ্বর মন্দির। দূর থেকে দেখা যাচ্ছিল লাল কালার একটা মঠ। তো আমি কৌতূহলবশতই মঠের কাছে চলে গেলাম। তো এখানে এসে বুঝতে পারলাম এটা আসলে হিন্দুদের পুজো স্থান। আর তার পাশেই ছিল একটা ঘাট, আর সেইখানে নেমে একটু ঘুরে তাড়াতাড়ি করে আবার উঠে পড়লাম। সামনে এগিয়ে যেতে চোখে পড়লো দুইটা কাপল, যারা হাত ধরে ধরে হেঁটে যাচ্ছিল। ইস, কত ভালোবাসা তাদের মধ্যে। আর ভালোবাসা শহরে ভালোবাসা থাকবে, এইটাই তো স্বাভাবিক। তাই তো প্রেমে পড়েছিল জীবনানন্দ দাশ এই নাটোরের বনলতার প্রেমে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবশ্রীর কারুকার্য। এই কবিতাটি শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। এটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রেমের কবিতার মধ্যে একটি। যাই হোক, সবাই তো প্রেমে পড়ে মানুষের, আর আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর পুরাতন রাজবাড়ির। আর তাই তো কোনো জায়গা বাকি রাখি নাই, সবগুলো জায়গায় সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছি। দেখতেছি আর ভাবতেছি, আর অদ্ভুত অদ্ভুত চিন্তা আমার মাথায় আসতেছে। ভাবতেছি আমি যদি আগে জন্ম নিতাম আর এই রাজবাড়ির রাজকন্যা বা রাজরানী হইতাম। ইস, সামনে এগিয়ে যেতেই দেখলাম বিশাল বড় একটা কৃষ্ণচূড়া গাছ, আর কৃষ্ণচূড়া ফুলের অনেকগুলো পাপড়ি নিচে পড়ে আছে। এই কৃষ্ণচূড়া ফুলের পাপড়ির সাথে যদি ফটোশ্যুট করা যায় তাহলে পিকগুলো অনেক সুন্দর আসতো। কত সুন্দর আর কত মনোরম এই রাজবাড়িটি, তাই না? কিন্তু এই রাজবাড়িতে লুকিয়ে আছে হাজার হাজার বছরের হাসি কান্না আর অজানা অনেক ইতিহাস। এই নাটোরের রাজবাড়িকে রানী ভবানীর রাজবাড়ি বলা হয়। আর এই রাজবাড়ি ঘিরে রয়েছে অজানা অনেক রহস্য। এই রাজবাড়িতে রয়েছে ফাঁসির মঞ্চ। ইতিহাস থেকে জানা যায় রানী ভবানীর দত্তক নেওয়া ছেলে রামকৃষ্ণ তার শাসনামলে প্রজাদের উপর অন্যায়ভাবে অত্যাচার চালাতো। কিন্তু রানী ভবানী ছিলেন অনেক দয়ালু এবং কোমলমতি একজন মানুষ। তিনি তার শাসনামলে দুর্ভিক্ষের সময় গরিব অসহায় প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেছেন। উনি প্রথম বিধবা বিবাহের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। এই রাজবাড়িটি অনেকগুলো তরফ রয়েছে, যেমন ছোট তরফ, বড় তরফ, কাচারি বাড়ি, চতুষ্কোণা মন্দির আর পুকুর, আরও অনেক কিছুই। এই সেই বড় তরফ। এইটাকে মূলত সবাই নাটোরের রাজবাড়ি বলে থাকে। আর এইখানে নাটোরের রাজবাড়ির অজানা অনেক ইতিহাস সুন্দর করে লিখে দেওয়া ছিল। বড় তরফ থেকে একটু সাইডে তাকালেই দেখা যাচ্ছিল রানীমহল আর চতুষ্কোণা মন্দির। মন্দিরটি কেমন সেটা দেখার জন্য আমি একদম ভেতরে প্রবেশ করলাম। এটির ভেতরে মোট 4টি মন্দির রয়েছে। রাজ পরিবারের সবাই হয়তো এখানে পুজো করত। তো সব কিছু প্রায় দেখা শেষ, এখন আমি চলে যাব। এই রাজবাড়িতে অনেকগুলো কাঠগোলাপের গাছ ছিল, আমি একটা কাঠগোলাপ নিয়ে নিলাম। এই রাজবাড়িতে ঢোকার সময় এবং বের হবার সময় সবচাইতে বেশি যেটা চোখে পড়বে সেইটা হচ্ছে পাখির কলরব। হাজার হাজার পাখি, এ যেন পাখির মেলা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।